Hello friends, Assalamualaikum. I'm Nusrat Zahani. আজকে আমি তোমার শিখাবো how to create, set up and customize timeline chart or graph in Google Sheet in Bangla. অর্থাৎ আজকে আমি তোমার শিখাবো কিভাবে আমরা create, set up এবং customize করতে পারি timeline chart অথবা গ্রাফ আমাদের Google Sheet এর মধ্যে। তাহলে চলো আমরা কাজটা করার জন্য আমাদের ইমেজ করি। বেশ, আমরা আমাদের ইমেজ করলাম, ইমেজ করার পর আমরা আমাদের Google Chrome ওপেন করি। বেশ, আমরা গুগল ক্রোম করার পর আজকে আমি তোমাদের বলছি আজকে আমি তোমাদের টাইমলাইন চার্টের বিষয়ে দেখাবো। আমাদের এই টাইমলাইন চার্ট ছাড়াও কিন্তু আমার চ্যানেলে স্কেটার চার্ট, পরে বাবুল চার্ট, কলাম চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, লাইন চার্ট, আরো বিভিন্ন চার্ট আছে। চার্টগুলোর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমাদের দেখতে পারো। এখন আজকে আমি তোমাদের বলছি টাইমলাইন চার্টের বিষয়ে দেখাবো। এখন আমরা টাইমলাইন চার্টের বিষয়ে দেখার জন্য আমরা টাইমলাইন চার্টটা সিলেক্ট করি। আমাদের টাইমলাইন চার্টের ডাটাটুকু সিলেক্ট করব। টাইমলাইন চার্টের ডাটাটুকু সিলেক্ট করার পর আমরা আমাদের টুলবারে দিয়ে আমরা ইনসার্ট চার্টে ক্লিক করব আর ইনসার্ট করতে পারি, অথবা আমরা আমাদের ইনসার্ট মেনুতে যাই। ফরম্যাট মেনুতে সরাসরি আমরা ইনসার্ট মেনুতে যাই। যাওয়ার পর আমি নিচ দিকে আসি, পর আমরা চার্টের ভিতরে আমরা চাইলে এখানে ক্লিক করে তার ইনসার্ট করতে পারি। আমরা একবার করলাম, আমরা দেখুন একবার করে আমাদের চার্টে ক্লিক করি। আমরা চার্টে ক্লিক করলাম, করার পর আমাদের লাইন চার্ট চলে আসছে। আজকে আমি তোমাদের লাইন চার্ট না, আজকে আমি তোমাদের বলছি টাইমলাইন চার্টের বিষয়ে দেখাবো। এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের চার্ট ট্যাব এখান থেকে চেঞ্জ করি। করার জন্য চার্ট ট্যাবে ক্লিক করি, পর নিচ দিকে আসি, পর এখন আমরা টাইমলাইন চার্ট এখানে ক্লিক করি। করার পর এখন আমরা চার্টের ভিতরে চার্টটা একটু বড় করি। এখন আমরা চার্টটা উপর দিকে নেই, উপর দিকে নিলাম। বেশ, এখন আমরা আমাদের চার্টের ভিতরে ক্লিক করলাম। করার পর এখন আমাদের এখান থেকে আমাদের চার্টের ভিতরে আমরা বিষয়টা কীভাবে বুঝতে পারি। এখানে আমাদের মূলত চার্টের ভিতরে বিষয়টা বুঝতে হলে আমরা কী করবো, এখন আমাদের এখান থেকে এগুলো হচ্ছে মাস, এগুলো আমাদের এখান থেকে এগুলো মাস বিভিন্ন। আর আমাদের এখান থেকে আমাদের এগুলো কি জুমের ভিতরে। আচ্ছা, আমি এই বিষয়টা দেখেনি প্রথমে। আমাদের এখান থেকে 66 থেকে আমাদের 42, মানে আমাদের কি আমাদের এখান থেকে ওয়েট কেজিটা, ওয়েট কেজি আমাদের সর্বোচ্চ টোটাল ওয়েট কেজি কত, আমাদের 66 থেকে আমাদের 72 হয়তো 8 কেজি সর্বোচ্চ। এখন আমরা আমাদের আজকে তোমাদের বলছি এখন আমরা আমাদের এখান থেকে টোটাল 8 কেজি এত। এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই বিষয়ে দেখলাম, পরে আমরা আমাদের জুমের ভিতরে আমরা আমাদের এখান থেকে জুমের ভিতরে এখান থেকে ম্যাক্সিমাম দেওয়া আছে। আমাদের এখান থেকে ম্যাক্সিমাম দেওয়া আছে আমাদের এখান থেকে 1H, এটা মানে কি আমাদের 1 ঘন্টা আগে ডেটটা দেখাবে, আমাদের 1 ঘন্টা আগে হিটা দেখাবে। পর আমরা দিয়ে আমাদের 1 দিয়ে দেয়, তাহলে আমাদের এখান থেকে আমাদের 1 তারিখ আগে আমাদের ডেটটা দেখাবে। পর আমাদের এখান থেকে আমরা 5D দেখাই দিই, তাহলে যে আমাদের 5 তারিখ আগে ডেটটা দেখাবে। পরে এটা দিলে আমাদের এটা দিলে আমাদের কি হবে, এটা দিলে আমাদের এটা দেখি আমাদের এটা কি, এটা হয়েছে 2W। এখন আমরা 2W 1W, এটা মানে কি, এটা হচ্ছে আমাদের এখান থেকে 1 সপ্তাহ আগের ডেটটা দেখাবে। আমাদের এখান থেকে এই বিষয়ে দেখলাম। পরে 1, এটা কি 1M, এটা 1 মাস আগে আমাদের ডেটটা দেখাবে। 3 মাস আগের ডেটটা দেখাবে। আর এটা দিলে 6 মাস আগের ডেটটা দেখাবে। এখন আমাদের পরে 1Y দিলে আমাদের এখান থেকে 1 বছর আগের ডেটটা দেখাবে। পরে আমাদের ম্যাক্সিমাম দিলে আমাদের যেটা থাকে এটা হবে। পরে আমরা আমাদের বিষয়ে দেখলাম। পরে এখন বিষয়ে দেখার পর আমাদের এখান থেকে ডটের কোণ আমরা এখানে মাঝখানে রাখি। এখন আমাদের এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ হয়েছে, এখানে আমরা মাঝখানে রাখি। রাখার পর এখানে আমাদের মাঝখানে রাখলে কিন্তু যেদিকে শো করে। পরে আমরা এখানে মাঝখানে রাখলাম। পর আমাদের এটা কি মেয়ের 8 তারিখে 2021 সালে আমাদের এখান থেকে কি মেয়ের 8 তারিখে 2021 সালে আমাদের ওয়েট কেজিটা কত, তারা আমাদের এখানে মাছ লাগা লেগে গেছে, আমার মাছ এখানে মাঝখানে রাখলাম। এখানে আমাদের এখান থেকে আমাদের ওয়েট কেজিটা কত আমরা দেখি, আমাদের 6। আমি তোমাদের আবার একটু বলে দিই এইভাবে। আমাদের মে মাসে 8 তারিখে আমাদের 2021 সালে আমাদের ওয়েট কেজিটা কত, আমাদের ওয়েট কেজিটা হয়েছে 65.5। আমরা বিষয়ে দেখলাম, আমাদের এই বিষয়ে দেখলাম। দেখার পর আমরা আমাদের এখান থেকে উপর দিকে উঠি।
বেশ আমরা উপর দিকে উঠলাম। ওঠার পর আমাদের আর কি দেওয়া আছে, জুলাই মাসের 9 তারিখে আমাদের 2021 সালে আমাদের ওয়েট কেজিটা কত, আমাদের 67.3। বেশ পরে আমরা আরো উপর দিকে আসি। বেশ এখন আমাদের এখান থেকে আমাদের পরে ডিসেম্বর মাসে 10 তারিখে 2021 সালে আমাদের এখান থেকে ওয়েট কেজিটা কত, আমাদের এখান থেকে আমাদের কত ওয়েট কেজি, আমাদের এখান থেকে 71.5। আমি নিদিকে আসি। নিদিকে আসার পর আমাদের এটা কি জানুয়ারি মাসের 2 তারিখে আমাদের 2022 সালে ওয়েট কেজি কত, আমাদের এখান থেকে আমাদের 69.7। আমাদের এখান থেকে এটা দেখলাম। পর আমরা উপর দিকে উঠি। পর আমাদের এটা আমাদের মার্চ মাসের 3 তারিখে আমাদের 2022 সালে ওয়েট কেজি কত, আমাদের 72। পর আমরা নিচ দিকে আসি। পর আমাদের এটা আমাদের এখানে কি এপ্রিল মাসের 5 তারিখে আমাদের 2022 সালে আমাদের ওয়েট কেজি কত, 68.3। পর আমরা এদিকে আসি। আর আমাদের জুন মাসে আমাদের 7 তারিখে আমাদের 2022 সালে আমাদের ওয়েট কেজি কত, আমাদের এগুলো হচ্ছে ওয়েট কেজি, উইথ কেজি না, আমার ওয়েট কেজি আমাদের কত, আমাদের 73। পর আমরা আমাদের নিয়ে আসি। নিয়ে আসলাম এখানে আসার পর আমাদের জুলাই মাসের 7 তারিখে 2022 সালে এখানে ওয়েট কেজি কত, আমাদের এখান থেকে আমাদের 6, আমাদের এখান থেকে কত ওয়েট কেজি আমরা দেখি। সরি আমি একটু পেটে গুছিয়ে গেছি, সমস্যা নেই। এখন আমাদের ওয়েট কেজি কত, আমাদের 68.5। আর আমাদের এটা কত, আগেরটা 73। পর আমরা আমাদের এটার পরেরটা দেখে, যেটা আমরা দেখছি এটা দেখছি, এটার পরেরটা দেখি না লাস্টে। এখন আমাদের এটা কি জুলাই মাসে আমাদের 25 তারিখে 2022 সালে আমাদের ওয়েট কেজি কত, 66.5। আমরা এই বিষয়গুলো দেখলাম। দেখার পর আমরা আমাদের এখান থেকে থিওরি মেনুতে ক্লিক করে চার্টে ক্লিক করি। এখানে আমি কী বিষয়টা দেখাবো, আমি কিন্তু তোমাদের বলছিলাম, আমি তোমাদের ভিডিওর প্রথমে বলছিলাম চারটে কীভাবে ক্রিয়েট করতে হবে বিষয় দেখাবো, ক্রিয়েট করবো, কিন্তু বলছিলাম চারটে কীভাবে আমরা সেটা কাস্টমাইজ করতে হবে বিষয় দেখাবো। আমি বিষয়টা করার জন্য আমাদের সেলের ভিতরে চারটার ভিতরে 4 টাইপ চেঞ্জ করতে পারি। এটা তো আমি তোমাদের আগে বলছিলাম 4 টাইপের ভিতরে আমরা কোন ধরনের 4 টাইপ নিতে পারি। তো আমরা ক্লিক করি, যেরকম দেওয়া আছে, আমি সিরিয়াল ডাটা এন্ট্রি ক্লিক করে ডাটা এন্ট্রি সিলেক্ট করতে পারি। আমি চাইলে ডাটা চেঞ্জ করতে পারি, অথবা ম্যানুয়াল ডাটা এন্ট্রি করতে পারি। ডাটা এন্ট্রি করলাম, পর আমাদের ডিলিট করতে চাইলে আমি ডিলিট এই অপশনটা ক্লিক করে ডাটা ডিলিট করতে পারি। পরে গুগল সাজেস্ট করছে এই ডাটা এন্ট্রি আমি নিতে পারি। পর আমি আমাদের ক্লোজ করি। বেশ ক্লোজ করার পর আমরা আমরা কাস্টমাইজে ক্লিক করি। কাস্টমাইজে ক্লিক করার পর আমাদের টাইমলাইনের ভিতরে আমরা এখানে ক্লিক করি। পর আমাদের ফিল অপাসিটি আমাদের চলে একটু কিন্তু বাড়ছে ফিল অপাসিটিটা। পর আমাদের 100 আর অনেক বেড়ে গেছে ফিল অপাসিটিটা। আমাদের এখান থেকে কত দিয়ে রাখি, আমাদের 50 দিয়ে রাখি, তাহলে একটু হালকা থাকলো। আমাদের থিকনেস, লাইন থিকনেস এরকম দিলাম। এখন আমাদের যদি আমি কিন্তু তোমাদের যদি এখানে 100 দিয়ে দিতাম, আমি হালকা লাগছি কেন, কারণ আমি যদি তোমাদের এখানে 100 দিয়ে দিতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু আমাদের লাইন থিকনেসটা এখানে দেখা যেত না। তাই আমি তোমাদের এখান থেকে 50% দিয়েছি। পর আমরা আমাদের এখান থেকে বেলু এখান থেকে আমরা বেলু সাফিক্সটা দেই। বেলু সাফিক্সটা দিলাম, যেরকম বেলু সাফিক্স এসে উঠছে। বেশি বিষয়ে দেখলাম। পর আমাদের এখান থেকে ডাটা ফরম্যাটের ভিতরে ডাটা ফরম্যাট দিতে পারি। পর আমরা মিনিমাম ম্যাক্সিমাম বেলু লিখতে পারি। পর আমাদের এক্সপ্যান্ড রেঞ্জ টু শো 0 আমরা যেটা দিই তাহলে কী হবে, এটা দিলে যেভাবে আমাদের একটা শো করতেছে। পর আমরা আমাদের শো জুম বাটন আমরা যদি এটা আমাদের টিকমা উঠে দিই, তাহলে এই যে উপরে জুম বাটনটা কিন্তু আমাদের চলে গেছে। পর আমরা যদি আবার টিকমার দেই তাহলে আমাদের জুম বাটনটা কিন্তু এসে পড়েছে। পর আমরা আমাদের শো ডাটা রেঞ্জ আমাদের সিলেক্টর আমাদের অপশন টিকমার উঠে দিই, তাহলে যে আমাদের এখান থেকে আমাদের কোথেকে শুরু হয়েছে কোথেকে শেষ হয়েছে যেটা কিন্তু চলে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা যে অপশনটা টিকমার উঠে দিতে চলে গেছে। পর আমাদের টিকমার দিই, তারপর এসে পড়েছে। বেশ আমি ছেড়ে দেবো। তো এবার আমি তাহলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই ক্রিয়েট, সেটআপ এবং কাস্টমাইজ করতে পারি টাইমলাইন, চার্ট অথবা গ্রাফ আমাদের গুগল শিটের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।